আজকের সুপার ফোরের প্রথম যে ম্যাচটি হয়ে গেল বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, অসাধারণ এক ক্রিকেট হয়েছে। আমি আগেই বলেছিলাম টান টান উত্তেজনা ম্যাচ হবে। সত্যি বলতে বাংলাদেশ আজকের মডার্ন ক্রিকেটের যুগে এত সুন্দর যে আজকের ক্রিকেট খেলেছে, অসাধারণ। আমার দেখা সেরা ক্রিকেট খেলেছে আজকে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তো শ্রীলঙ্কা জবাবে ব্যাট করতে নেমে 168 রান করতে সক্ষম হয়। তো সব দিক থেকে দেখতে গেলে প্রথম নিশাকা ছাড়া মোটামুটি সব ঠিকঠাক চলছিল। কুশল মেন্ডিসও ভালো, শুরুটা বেশ ভালোই হয়েছিল, বাট তারপরে মিডল অর্ডার থেকে শুরু করে কেউ ততটা ভালো না খেলতে পারলেও অ্যাটলিস্ট দাসুন সনকা, প্রাক্তন ক্যাপ্টেন শ্রীলঙ্কা দলের, অসাধারণ অসাধারণ ক্রিকেট খেলেছে, যার জন্য ওই জায়গায় পৌঁছে গেছিলো। কিন্তু লাস্টে মেন টুইস্টটা আপনাদের বলবো কী কারণে শ্রীলঙ্কা আজকে ম্যাচটা হারলো। তো জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ যে ক্রিকেটটা আজকে খেললো, অসাধারণ ভাই, অসাধারণ অবাস্তব ক্রিকেট খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে ভাই। প্রতিটা ব্যাটার এসে ক্লাস ক্রিকেট দেখাচ্ছিল, ক্লাস অ্যাবিলিটি দেখাচ্ছিল, বলে এলমিশন পাচ্ছিল ঠিকই কথা, কিন্তু অসাধারণ ক্রিকেটীয় শট খেলছিল, অ্যাটাকিং ক্রিকেট খেলছিল। প্রথম থেকেই তারা হয়তো প্রথমে তানজিম হাসানের উইকেটটা হারিয়ে ফেলেছিল, কিন্তু সাহিব হাসানের যে ক্রিকেটটা খেলে গেল লিটন দাসের থেকে সঙ্গে নিয়ে, অসাধারণ ক্রিকেট খেলে গেছে সাহিব হাসান অসাধারণ ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেট। আর কি বলবো, তহিদ হৃদয় অসাধারণ ক্রিকেট খেলেছে ভাই, অসাধারণ। তহিদ যে ছয়গুলো মারছিল না, কি বলবো, বলটা যখন ব্যাটে কানেক্ট ছিল, সুপার সুপার ক্লাস ক্রিকেট খেলছিল। কিন্তু বলে না যে বাঘ আর হরিণের একটা গল্প আছে না, বাঘ যতই তাড়াতাড়ি ছুটুক না কেন, হরিণ হয়তো আসতে যায়, কিন্তু হরিণ ঠিক তার নিশানায় পৌঁছে যায়, বাঘ ঠিক তার নিশানায় পৌঁছাতে পারে। এত ভালো ক্রিকেট খেলার পরও একটা টিম মাত্র 159 রানও হয়ে গেছে, সেখানে 3 উইকেট, সেখান থেকে একটা টিমে 6 উইকেট পড়ে যাচ্ছে বাংলাদেশে। তাহলে ভাবুন, এদের চিন্তা ভাবনাটা ভাবুন, এদের মেন্টালিটিটা ভাবুন, তাহলে এই টিমটা কীভাবে একটা কাপ পাবে চিন্তা করুন তো। ভালো ক্রিকেট খেলেছে, ভালো ক্লাস দেখিয়েছে, অসাধারণ ক্রিকেটীয় শট দেখিয়েছে আজকের, অসাধারণ অ্যাটাকিং ক্রিকেট খেলেছে বাংলাদেশ, মানছি। কিন্তু ভাই একটা ম্যাচ তো তোমরা মাঠে এইভাবেই ম্যাচগুলো ছেড়ে আসো, বাংলাদেশ এইভাবেই তোমরা ম্যাচগুলো হেরে যাও কেন ভাই? 6 মেরে ভাই তোমার 20,000 কী দরকার? একটা সিঙ্গেল নিলে যেহেতু তুমি ম্যাচ জিতে যাবে ভাই, তাহলে তোমার 6 মারার কী দরকার? সবথেকে বড় কথা, বাংলাদেশ আজকে প্রচণ্ড হারে ফিল্ডিং মিস করেছিল, 3-3টে ক্যাচ, 4-5টা ক্যাচ মিস করেছে। তো ম্যাচটা কোথায় হারলো শ্রীলঙ্কা, কী কারণে হারলো, সেটা আমি আপনাদেরকে বলে দেবো লাস্ট এন্ড অফ দ্য মোমেন্টে। তো সবথেকে বড় কথা, একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার রানটা 150-র মধ্যে আটকে যাবে, কিন্তু দাসুন সনকার ওই যে ইনিংস ওখানে ম্যাচের সমস্ত কিছু রং বদলে দিয়েছিল। তো যাই হোক, দাসুন সনকা যে ইনিংসটা খেলে গেছে, তারপরেও যেন শ্রীলঙ্কা কোথায় যেন একটু হালকা মিস্টেক করেছে, 10 থেকে 20 রান শ্রীলঙ্কা কম করেছে, ওই জায়গায় শ্রীলঙ্কা ম্যাচটা হেরে গেছে। 10 থেকে 20 রান শ্রীলঙ্কা টিম কম করেছে। লাস্ট ওভারে 4-4টি বল ডট হয়েছে, 4-4টি বল ডট খেয়েছে, যেখানে প্রথম বল ডট, দ্বিতীয় বল 4, আরও 3টে বল ডট, লাস্ট বলটা 6 মেরেছে দাসুন সনকা, যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম আজ জিততে সক্ষম হয়েছে। 10 থেকে 20 রান কম হয়েছে। আর জানি না শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট কমিটি কি বুঝে দনিত দোয়েলালাকে দলে রেখেছে। আমি মানছি দোয়েলালাকে ভালো একজন অলরাউন্ডার, তা বলে মসজিদ তিক্সানাকে টিমে রাখবো না, এটা ঠিক না। তিক্সানা থাকলে উইকেট টেকার বলা, তিক্সানাকে টিমে রাখা দরকার ছিল। তিক্সানা অ্যাটলিস্ট উইকেট টেকার বলা, উইকেট নিতে পারে। T20 ক্রিকেটে মেন জিনিস হচ্ছে উইকেট না নিলে ভাই প্রেশার ক্রিয়েট করতে পারবে না অন্য টিমের উপরে। ওয়েলালাগে যে 4টি ওভার বল করেছে, 36টি রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, তার 4টি ওভারে প্রতি ওভারে একটা করে 6 মেরেছে, প্রতি ওভার একটা করে 6 মেরে রয়েছে। আমি প্রতিটা বল টু বল দেখেছি,
বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যে ক্রিকেটটা খেললো কি বলবো ভাই, অসাধারণ ক্রিকেট খেলেছে। আমার দেখা বাংলাদেশ টিম আজকের সেরা ক্রিকেট খেলেছে, সেরা ক্রিকেট, অসাধারণ ক্রিকেট খেলেছে। সব থেকে বড় কথা তহিদ হৃদয় আর সাইফ হাসান, সাইফ হাসান যে ক্রিকেটটা খেললো কি বলবো, অবাস্তব ক্রিকেট, অসাধারণ ক্রিকেট খেলেছে। দুজনেই তো একের ম্যাচের রং বদলে দিয়েছিল, অসাধারণ ক্রিকেট খেলেছে। আর সব থেকে একটা জিনিস আশ্চর্য, কি বাংলাদেশ ভাই, এটা তোমরা কি করলে ভাই? যাদের জন্য তোমরা সুপার ফোরে গেলে তাদেরকে তোমরা হারিয়ে দিলে। শ্রীলঙ্কা টিম যারা হচ্ছে কিনা গ্রুপ পর্যায়ে মোটে কারোর সাথে হারেনি, সুপার ক্রিকেট খেলেছে, আগুনে ক্রিকেট খেলেছে, টপে শেষ করেছিল গ্রুপ বিতে, কারোর সাথে হারেনি, এক চওয়াটি ক্রিকেট খেলে গেছে যারা, কি বলবো। সবথেকে বড় কথা, বাংলাদেশ ক্রিকেট টিম যখন ক্রিকেট খেলছিল বলে এলিমিনেশন পাচ্ছিল, বল টু বল ব্যাটে ভালো কানেক্ট হচ্ছিল, অসাধারণ ক্রিকেট খেলেছে তারা। লাস্টের দিকে হয়তো একটু বাজে ক্রিকেট খেলেছে, যেমন কি বলবো, জাকির আলী একটা সেটিং ব্যাটসম্যান হয়েও 6টি বলে 5টি রান দরকার, সেখানে সে উইকেট দিয়ে দিচ্ছে। শামীম সেও উইকেট দিয়ে দিচ্ছে, কি বলবো। লাস্টে মাসুম সে সিঙ্গেলটা নিয়েছে, 2 বলে 1 রান বাকি ছিল, তো ওটা যদি রান আউট হয়ে যেত আজকেরও ম্যাচটা ড্র হয়ে যেত কিন্তু পুরোপুরি। দাসুন সনকা লাস্ট ওভারটা দারুণ করেছিল। যাই হোক, শ্রীলঙ্কার ব্যাড লাক আমি বলবো না ভাই, শ্রীলঙ্কার যেন আজকে যেন মনে হচ্ছিল কোথায় যেন একটা তাদের মধ্যে সেই জেতার খিদেটা নেই। প্রথম থেকে একটা ক্যাজুয়ালি নিচ্ছিল, যেমন আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে ক্যাজুয়ালি নিয়ে হেরে গেছে, যে 169 রান এটা চেস করা ইম্পসিবল ভাই। ইম্পসিবলকে পসিবল করে দিতে পারে ক্রিকেট, এটা পার্ট অফ দ্য গেম ভাই, এগুলো ক্রিকেটে ঘটবে। তাহলে এতটা বাজে ফিল্ডিং আজকের বাংলাদেশের, আমি কি বলবো, কতগুলো ক্যাচ মিস করেছে, তারপরেও বাংলাদেশ টিম জিতে গেছে একটাই কারণ, অসাধারণ ক্রিকেট খেলেছে তারা, অসাধারণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ যতটা ভালো ক্রিকেট খেলেছে তার থেকে বেশি ক্যাপ্টেন্সি আজকে ভুল রয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। সেটা এখানে না বললেই ভালো। যেখানে একটা ফাস্ট বোলার এসে তোমার উইকেট তুলে দিয়ে যাচ্ছে, তুমি সেখানে স্পিনার দেওয়াচ্ছ, আর ফাস্ট বোলার 2টো ওভার তুমি ভাই ওখানে খাইয়ে দাও না, দিয়ে তুমি টপ অর্ডারটাকে পুরোপুরি ধ্বংস করে দাও না, তাহলে তো বাংলাদেশ ক্রিকেট কখন তোমার কাছে তো ভাই মাথা নত করতে বাধ্য হয়ে যায়। এগুলো টুইস্ট। তবে ভাই শ্রীলঙ্কা টিম কাম ব্যাক করবে, এটা শিওর। তবে এশিয়া কাপের মঞ্চে আমার সবথেকে একটা জিনিস ভালো লাগলো, বাংলাদেশ মডার্ন ক্রিকেটের দিনে সত্যি মডার্ন ক্রিকেট, অসাধারণ ক্রিকেট টিম বাংলাদেশ টিম। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখে আজকে ধন্য, সত্যি সাইফ হাসানের জন্য একটা হাতের তালি দিই, সাবাস, হাতের তালি দিই, এই জায়গা দিয়ে হাতের তালি দিলাম। তো এই হৃদয়ে অসাধারণ খেলেছো, তোমাদের জন্য হাতের তালি দিলাম, অসাধারণ ক্রিকেট খেলেছো, অসাধারণ ক্রিকেট। এমন ক্রিকেটটাই দরকার, তোমরা যেহেতু নাগিন ডান্স দাও, তোমাদের থেকে এমন ক্রিকেটটা তোমাদের যারা সাপোর্টার রয়েছে তারা তোমাদের থেকে এটাই আশা করে। আর আমাদের তোমাদের কোনো কি খেললে না খেললে তত যা আসে না। তবে আমি একজন অ্যাজ এ ক্রিকেটার ফ্যান হয়ে আমি বলছি, বাংলাদেশ ক্রিকেট আজকে খুব ভালো খেলেছে, ক্রিকেট টিম অসাধারণ ক্রিকেট খেলেছে, ক্লাসিক্যাল ক্রিকেট খেলেছে, অ্যাবিলিটি দেখিয়েছে, অ্যাপ্রোচও দেখিয়েছে, হয়তো একটু ফিল্ডিং মিস করেছে, পার্ট অফ দ্য গেম, ওটা হবে। তো বন্ধুরা, কালকের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ রয়েছে, সবাই আপডেট পেয়ে যাবে। তো এই চ্যানেলটাকে একটু ফলো করবেন। আজকের মতো এতটুকুই।